তো আপনার প্রবলেমটা হচ্ছে ভি নাম্বারে। তো আমি একটু প্রবলেমটা আগে একটু ডেসক্রাইব করি। তারপর হচ্ছে আপনার কনফিউশন গুলো আমি ক্লিয়ার করে দিব। তো প্রবলেমটা হচ্ছে আমাদের আইসিবিসি অ্যাসিড ইউনিভার্সিটি শীটের 1 এর ভি নাম্বার প্রবলেম। শীট 1 এর ভি নাম্বার প্রবলেম। প্রবলেমটার নাম হচ্ছে ভি হ্যাঁ কম্পারিজন। টাইম লিমিট দেয়া আছে 1 সেকেন্ড। তো আমরা ব্রুট ফোর্সে চালাতে পারবো। টেনশন নেই, অত কিছু নিয়ে ভাবতে হবে না। তো প্রবলেমটা হচ্ছে given a comparison symbol S between two numbers A and B. Determine whether it is right or wrong. এই হচ্ছে কোশ্চেনটা। কোশ্চেনটা খুবই সিম্পল। The হ্যাঁ comparison কোশ্চেন is as হচ্ছে আমি follows. হ্যাঁ, A less than B, A greater than B, and A equal B. So where A, B are two integer numbers and S refers to the sign between them. মানে হচ্ছে আপনাকে ৩টা ইনপুট দেয়া হবে, যার প্রথম ইনপুটটা হচ্ছে ইন্টিজার টাইপ অ্যান্ড আপনার সেকেন্ড ইনপুটটা হচ্ছে এটা ক্যারেক্টার টাইপ। দেখেন এই ব্যাপারগুলো কিন্তু ক্যারেক্টার টাইপ। হ্যাঁ অ্যান্ড আমাদের তৃতীয় যে ইনপুটটা দেয়া থাকবে সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ। এখন এখানে একটা জিনিস ভাবতে হবে যে ইন্টিজার এর নাম্বার দেয়া আছে সেটার রেঞ্জ কত? আমরা দেখতে পারতেছি -100 থেকে +100 পর্যন্ত। মানে আমরা খুব ইজিলি ইন্টিজার নিয়ে নিতে পারবো। ইন্টিজার তো মতো নেওয়া যাবে হ্যাঁ। হ্যাঁ, ইন্টিজারের মধ্যে নেওয়া যাবে। তো এখন আমরা হচ্ছে এই প্রবলেমটাকে ১ম এ C++ দিয়ে একটু সলভ করি। তো আমি হচ্ছে আমার টেমপ্লেটটা নিয়ে আসি। না এটা না খুবই সিম্পল একটা আমি টেমপ্লেট। এখন সি প্লাস প্লাস শিখিনি, আমি এখন সি করতেছি তো সি প্লাস আ প্লাস সম্পর্কে কোনো ধারণা নাই আর কি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি প্রবলেমটা আগে সি প্রোগ্রামিং দিয়ে সলভ করি। তারপর হচ্ছে দেখাই দিব। আমি তাহলে সি প্রোগ্রামিং দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি। সমস্যা নাই। আমার প্রবলেমটা হচ্ছে কন্ডিশনের মধ্যে সিম্বলটা ক্যারেক্টার যে হুম, দ্বারা ওটা আমি ইউজ করবো কিভাবে, এটা আমার সমস্যা আর কি। এমনি আমি ইন্টিজার দুইটা আমি বুঝতে পারছি, কিন্তু যে হুম, হুম, সিম্বল লেস দেন গ্রেটার দেন ইকুয়াল এই হুম। সিম্বল গুলো আমি কন্ডিশন ইউজ করবো কিভাবে, এটাই মানে আচ্ছা ঠিক সমস্যা আর কি। আচ্ছা সমস্যা নাই। আমি আপনাকে পুরো প্রবলেমটাই ডেসক্রাইব করে দিচ্ছি। তো দেখেন, ১ম এ হচ্ছে আমরা ২ টা ইন্টিজার ইনপুট নিবো। দ্যাটস হোয়াই আমি A আর B ডিক্লেয়ার করলাম। এরপর আমি হচ্ছে একটা ক্যারেক্টার ক্যারেক্টার ডিক্লেয়ার করলাম CH। এখন এখানে খুব টেকনিক্যালি আমরা ইনপুটটা নিব যে দেখেন এখানে আমার ইনপুটটা ৫ দেয়া আছে। তারপর একটা স্পেস দেয়া আছে। তারপর ক্যারেক্টার, তারপর স্পেস, তারপর আবার ইন্টিজার। এইজন্য আমরা ইনপুটটাও ঠিক সেম ভাবেই নিব। যে scanf পার্সেন্টেজ পার্সেন্টেজ ডি ডি ইন্টিজার। একটা স্পেস দিলাম। তারপরে হচ্ছে পার্সেন্টেজ সি পার্সেন্টেজ সি। একটা ক্যারেক্টার, তারপর একটা স্পেস, আবার হচ্ছে একটা ইন্টিজার। এই। এবার আমি ১ম ভ্যালুটা A এর মধ্যে রাখবো। দ্বিতীয় ভ্যালুটা ক্যারেক্টার টাইপ, সেইজন্য CH ইয়েস এর মধ্যে রাখবো। তারপর এটা হচ্ছে ইন্টিজার টাইপ, আমি B এর মধ্যে রাখবো। এবার দেখেন মেইন কোয়েশ্চেনটা বলি যে এখানে আপনাকে ওরা একটা মানে রেজাল্ট দিছে যে 5 গ্রেটার দ্যান 4, এটা ওরা বলতেছে রাইট। তো এটা কি অ্যাকচুয়ালি রাইট কিনা আমাদেরকে সেই ব্যাপারটা বুঝতে হবে। যে এইখানে আমি দেখতে পাচ্ছি 5 গ্রেটার দ্যান 4, হ্যাঁ আসলেই রাইট। তো এখানে রাইট আউটপুট আসছে। তারপর 9 লেস দ্যান 1 রং। ঠিক আছে। 4 ইকুয়াল 4 রাইট। এভাবে। তো এখানে ১ম এ যেটা দেখতে হবে যে আমাদের যে ইটা দেয়া আছে মানে আ ইনপুটটা দেয়া আছে এখানে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ সি। তো ১ম এ এখানে ৩ টা ক্যারেক্টার হতে পারে। লেস দ্যান হতে পারে, গ্রেটার দ্যান হতে পারে, ইকুয়াল হতে পারে। এজন্য হচ্ছে আমরা একটা কন্ডিশন এখানে লিখি। যে ১ম এ সাপোজ ধরেন আমি ইকুয়াল নিয়ে ট্রাই করতেছি। যে ইফ CH ইস ইকুয়াল যদি হয়, তাহলে আমি এবার চেক করব। যে ওরা আমাকে বলতেছে যে ক্যারেক্টার দিছে ইকুয়াল। তাহলে এবার যে ২ টা নাম্বার, এই ২ টা নাম্বার যদি সত্যি ইকুয়াল হয় তাহলে আমি রাইট প্রিন্ট করব। আর যদি না হয় তাহলে আমি রং প্রিন্ট করব। কারণ ওরা বলতেছে যেখানে তোমাকে ক্যারেক্টার আমি ইকুয়াল দিছি, তুমি এখন চেক করে দেখবা যে আদৌ ২ টা নাম্বার ইকুয়াল কিনা। তো এখানে ভিতরে আমি একটা কন্ডিশন দিব যে ইফ A B যদি হয়, তাহলে আমি এখানে প্রিন্টএফ করে দিব যে হ্যাঁ, রাইট। একটা নিউ লাইন ক্রিয়েট করে দিব। আর যদি এটা না হয় এলস প্রিন্টএফ, আর যদি না হয় তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট হবে রং। এই হচ্ছে মেইনলি কোশ্চেনটা। তো হ্যাঁ এখন বুঝছি বুঝছি এখন। ক্যারেক হ্যাঁ, ক্যারেক্টারটা যদি হচ্ছে আপনার কি হয় লেস দ্যান হয়। যে CH যদি আমাদের ইকুয়াল লেস দ্যান যদি হয়, তাহলে এবার আমি এই পোরশনটাকে জাস্ট কপি করে নিচ্ছি।
বুঝছি, এবার এবার পারবো, আমার মাথায় আসে না আচ্ছা, হ্যাঁ সেটাই। তো এটা হচ্ছে আমাদের লেস দেন এরটা। আর যদি আমাদের এখানে আমি দেখতে পারতেছি যে আমার ক্যারেক্টার ৩ টাই। ইকুয়াল হবে, নয় গ্রেটার লেস দ্যান দেন হবে, লেস নয় দ্যান। গ্রেটার। তো এখন আমরা তো ১ম যেটা চেক করেই ফেলছি। যে এটা যদি ইকুয়াল হয় তাহলে ইফ এর মধ্যে ঢুকবে। যদি এটা লেস দেন হয় তাহলে হচ্ছে এটা লেস দেন এর মধ্যে ঢুকবে। আর ইকুয়াল আর লেস দেন যদি এটার একটাও না হয় তাহলে এটা আমরা 100% সিউর যে এটা গ্রেটার দেন। তাহলে এবার জাস্ট এই পোরশনটাকে আমি কপি করে নিয়ে আসবো। এবং এখানে আমি চিহ্ন দিব গ্রেটার দেন। এই হচ্ছে জিনিস। এবার আমি আমার টেস্ট কেস গুলো আগে উঠায় নিয়ে আসছি। ইসের মাধ্যমে কম্পিটিটিভ কম্পানিয়ন এর মাধ্যমে। এবার জাস্ট আমি রান করব যে আমার প্রত্যেকটা টেস্ট কেস ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে রিসিভড আউটপুটে ফেল দেখাচ্ছে। জাস্ট এ মিনিট। আমাদের এখানে আমরা আচ্ছা সরি, আমি একটা এম্পারসেন্ট ও দেইনি একটা জায়গাতে। ওইজন্য ইনপুটটা আসে নাই। আচ্ছা, এবার আমি হচ্ছে রান করি। এবার ঠিক আছে। বুঝতে পারছেন ভাই? সবগুলো ঠিক আছে ফার্স্ট। বুঝতে পারছি, হ্যাঁ। হ্যাঁ, এবারে হচ্ছে আমরা কোডটা একটু সাবমিট করি যে সবকিছু ঠিক আছে কিনা। তো প্রবলেমটা হচ্ছে আমাদের ভি নাম্বার এন্ড আমি সাবমিট করব একদম প্রথমটা সি এর কম্পাইলার। যদি এটাতে না হয় তখন আমরা সি প্লাস প্লাস এর কম্পাইলারে সাবমিট করব। সি প্রোগ্রামিং এর কোড মাঝে মধ্যে ওই প্রথম কম্পাইলারটাতে একটু ঝামেলা করে। আর যদি ওটাতে না হয় তখন আমরা সি প্লাস প্লাস কম্পাইলারে সাবমিট করলেই হয়। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা আপনি ঠিক আছে। এখন যদি থাকতে চান থাকতে পারেন বা লিভ নিতে পারেন। আমি হচ্ছে এই প্রবলেমটা এখন সি প্লাস প্লাস দিয়ে সলভ করে দেখাবো। না না, আমি এখন ঠিক সি আছে? প্লাস প্লাস এখন করি নাই তো। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই। তাহলে আপনি এখন লিভ নিতে আসসালাম পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা এখন এই প্রবলেমটা হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে সলভ করব। তো এটা হচ্ছে আমার সি প্লাস প্লাস এর টেমপ্লেট। সো এটা দেখে ভয় পাওয়া লাভ নাই। আপনারা মনে করেন যে আমাদের এই যে সলভ ফাংশন যেটা আমার আছে, এটাই হচ্ছে আমার মেইন ফাংশন। আমি এখান থেকে কোড করা শুরু করব। তো যেহেতু আমি আগে এটাকে সি প্রোগ্রামিং দিয়ে সলভ করে আসছি, তো আমি কিছু পোরশন আছে যেগুলোকে আমি কপি করতে পারবো। যেমন আমি ইনপুটটা হচ্ছে এখানে কপি করে নিয়ে আসলাম। এবার আমি ইনপুটটা scanf দিয়ে আর নিব না। আমি ইনপুটটা নিব সিইন দিয়ে। যে সিইন, ১ম এ হচ্ছে আমি A ইনপুট নিব। তারপরে হচ্ছে আমি সিএইচ ইনপুট নিব। তারপরে আমি বি ইনপুট নিব। এখন কথা হচ্ছে ওরা যে স্পেস গুলা দিবে সেগুলো অটোমেটিক্যালি এখানে ইগনোর হয়ে যাবে। তো আমার ইনপুট নেয়া শেষ হয়ে গেছে। এবার আমি হচ্ছে কি করব? আমার এই পোরশনটাকে জাস্ট কপি করে নিয়ে আসব। এবং আমি তারপরে কপি করে নিয়ে আসার পর printf এর জায়গায় জাস্ট কাউট লিখব। তো এবার আমি এরপরে এটাকে কাউট এ লিখলাম। এবার এই printf এর জায়গায় আমি এই রাইটটাকে একটু কেটে নিয়ে আসব। কপি অ্যান্ড এইখানে আমি কাউট লিখব। রাইট অ্যান্ড এন্ড। তো এই জিনিসটাকে আমি যত জায়গায় আমার রাইট আছে সব জায়গায় আমি দিয়ে দিব। কারণ লজিক তো সেম। লজিক সেম। রাইট। এবার আমি এখন এই জিনিসটাকে জাস্ট রং এ কনভার্ট করব। রং। কারণ লজিক নিয়ে আলোচনার কিছু নাই। সি প্রোগ্রামিং আর সি প্লাস প্লাস লজিক সব জায়গাটাই সেম থাকবে। তো এই হচ্ছে জিনিস। এবার আমি এই কোডটাকে রান করব সি প্লাস প্লাস দিয়ে। এটা আমি সি প্লাস প্লাস দিয়ে সলভ করলাম। এবার আমি রান করি। সবগুলা টেস্ট কেসকে একবার রান করতেছি, পাস হয়ে গেছে। তো এই কোডটাকে যদি আমি এখন সাবমিট করি, এটাও অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি হচ্ছে এই প্রবলেমটাকে পাইথন দিয়ে সলভ করব। তো জাস্ট এ মিনিট। আমি একটু কোশ্চেনটা আমার ভিএস কোডে নিয়ে আসি। যারা হচ্ছে আমরা পাইথন দিয়ে সলভ করব, তারা এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখব জাস্ট। তো এই হচ্ছে পাইথন। তো পাইথনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে ইনপুটটা নিব, ওইটা পাইথন তো সবকিছু স্ট্রিং আকারে দেয়।
তো আমরা প্রথমে হচ্ছে স্ট্রিংটা ইনপুট নিব, মানে পুরো জিনিসটাকে স্ট্রিং হিসেবে ইনপুট নিয়ে নিব। এবং পাইথনে ক্ষেত্রে আমরা জানি যে আমরা স্প্লিট ফাংশন যদি আমি ইউজ করি, তাহলে আমাদের এই যে 5 তারপর একটা স্পেস দিছে দেখেন, এখানে 5 তারপর একটা স্পেস, তারপর গ্রেটার দেন, তারপর স্পেস, তারপর হচ্ছে 4। তো এই স্পেস গুলোর মাধ্যমে আমি ব্যাপারগুলোকে স্প্লিট করে ফেলতে পারি। তো ও আমাকে একটা লিস্ট হিসেবে আউটপুট দিবে, এজন্য আমি এখানে দিব s.split। এবার দেখেন আমি যদি এসটাকে একটু প্রিন্ট করে দেখি তাহলে আমি কেমন দেখতে পারি। আমি হচ্ছে এখানে আরেকটা টেস্ট কেস ক্রিয়েট করি জাস্ট ফর রান মাই কোড, আর কিছুই না। এটা দিয়ে রান করলে টাইম লাগে। দেখেন আমাদের কিছু ভুল আসছে, যে এখানে s.split আমি দিছি, দেন আচ্ছা সরি, আমি তো s কে প্রিন্ট করব না, res কে প্রিন্ট করব। তো এটাকে রান করলাম, রান করে আমি এখানে দেখতে পারি EOF when reading line s equal to input। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। আমরা এসটাকে স্প্লিট করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, এটাকে ডিরেক্ট আমরা আমাদের ভিএস করে রান করি, হয়তোবা এখানে কিছু প্রবলেম দেখা দিতে পারে। তো আমরা ইনপুটটা দেই, আমাদের প্রথম ইনপুটটা কি, যে 5 গ্রেটার দেন 4, 5 গ্রেটার দেন 4, এন্টার। হ্যাঁ দেখেন এই যে লিস্ট চলে আসছে। এখানে কি প্রবলেম হয়েছিল আই ডোন্ট নো, সো এটাকে আমরা কেটে দেই। তো 5 গ্রেটার দেন 4, এখন এই 5 গ্রেটার দেন 4 আমাদের একটা লিস্ট আছে, যেই লিস্টের প্রথম ক্যারেক্টারটা হচ্ছে 5, তারপরের স্ট্রিংটা হচ্ছে গ্রেটার দেন, এবং 3 নাম্বার স্ট্রিংটা হচ্ছে 4। কারণ পাইথনে ক্যারেক্টার বলতে কিছু নাই, পাইথনে সবকিছুই হচ্ছে স্ট্রিং, এইজন্য আমি এটাকে স্ট্রিং বলতেছি। এবার আমি ঠিক সি প্লাস প্লাস এর মতো করে কন্ডিশন গুলাকে চেক করব। তো আমি এখানে লিখি ইফ, আমি চাইলে আমাদের যে সি প্লাস প্লাস এর কোড আছে, এই কন্ডিশন পার্টটাকে একটু করে আনতে পারি, তখন জাস্ট হচ্ছে কার্লি ব্রেস। আচ্ছা আমি পুরো কোডটাই করি, কারণ কার্লি ব্রেসে তখন আমার ঝামেলা আছে। যে আমাদের ইফ, কারণ এখন তো আমার ইনডেক্স নিয়ে কাজ করতে হবে। দেখেন আমি যখন লিস্টটাকে প্রিন্ট করছিলাম, একটা জিনিস খেয়াল করছেন, ওই লিস্টের সেকেন্ড ইনডেক্সে হচ্ছে আমাদের ওই ক্যারেক্টারটা থাকতো। তাহলে সেকেন্ড ইনডেক্স মানে কত, 1 নাম্বার ইনডেক্স। তাহলে ইফ res of 1 is equal আমাদের যদি এই ইকুয়ালটা হয়, তাহলে আমরা আমাদের ওই বাকি কাজগুলা করব। যে এবার আমরা হচ্ছে আবার চেক করব যে ভাই ইফ আমাদের res of 0 is equal res of 1। কারণ আমরা কি দেখছিলাম, ওইখানে দেখছিলাম যে আমাদের 0 নাম্বার ইনডেক্সে নাম্বার থাকতো, আর আমাদের 2 নাম্বার ইনডেক্সে নাম্বার থাকতো। সো এখানে আমাদের 1 হবে না, এখানে আমাদের 2 হবে। তো যদি এটা সত্যিই হয়, তাহলে এখানে জাস্ট আমি প্রিন্ট করে দিব যে ভাই রাইট, প্রিন্ট রাইট। একটা কাজ করতে পারি, এই রাইট আর রং বারবার আমাদেরকে লিখতে হচ্ছে। সো এই রাইটটাকে আমি একটা স্ট্রিং এর মধ্যে রেখে দিই, একটা ভ্যারিয়েবলে, তাহলে আমাদের সুবিধা হবে। আর ডাব্লিউ এর মধ্যে আমি রং রেখে দিই। ওই সি এবং সি প্লাস প্লাস এর কাজটা করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে হচ্ছে আরটাকে প্রিন্ট করে দিই। ঝামেলা শেষ। আমাদের কোড একটু কম লিখতে হলো। আর যদি আমাদের এখানে কি হয়, এলস হয়, এলস হয়, তাহলে এখানে আমি প্রিন্ট করব রং। হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়াল এর ক্ষেত্রে কোড। এবার যদি আমাদের কি হয়, ইলিফ res of 1 যদি আমাদের is equal গ্রেটার দেন হয়, তাহলে এবার আমি গ্রেটার দেন এর ক্ষেত্রে চেক করব। তো এই পোরশনটুকু কোড আমি কপি করে নিয়ে আসি, এবং এখানে আমি কি দিব, যে গ্রেটার দেন যদি হয় তাহলে রাইট আর রং। আর এখন যদি ইকুয়াল হলো না, গ্রেটার দেন হলো না, তাহলে অবশ্যই সেটা কি হবে, লেস দেন হবে। তাহলে এবার জাস্ট আমি লেস দেন এর ক্ষেত্রে জিনিসটাকে চেক করব। লেস দেন, যে এটা যদি আমাদের লেস দেন হয়, তাহলে আমার কোড করা কমপ্লিট। এবার আমি কোডটা যদি আরেকবার ওভারভিউ করি, যে প্রথমে আমি একটা স্ট্রিং ইনপুট নিয়েছি, তারপর স্পেসের মাধ্যমে স্প্লিট ফাংশন দিয়ে আমি ভাগ করে দিয়েছি। এটার কারণে আমি একটা লিস্ট হিসেবে পেয়েছি, কাইন্ড অফ এইরকম। আমি এই লাইন থেকে একটা আউটপুট পেয়েছি এরকম, যে আমাদের প্রথম ইনডেক্সে হচ্ছে আমাদের 5 আছে লিস্টের, সেকেন্ড ইনডেক্সে হচ্ছে আমাদের ক্যারেক্টার আছে সাপোজ গ্রেটার দেন, এন্ড আমাদের থার্ড ইনডেক্সে আমাদের কি আছে, 4 আছে। এরকম একটা আউটপুট পেয়েছি। তাহলে আমি দেখতেছি যে আমাদের যে ক্যারেক্টারটা সেটা অলওয়েজ সেকেন্ড ইনডেক্সে থাকতেছে। তাহলে আমি চেক করতেছি res of 1 ইকুয়াল যদি আমাদের ইকুয়াল স্ট্রিং হয়, তাহলে আমি দুইটা নাম্বারকে চেক করতেছি তারা আদৌ কি ইকুয়াল কিনা। যদি হয় তাহলে আমি রাইট প্রিন্ট করতেছি, না হলে রং প্রিন্ট করতেছি। সেম ভাবে
গ্রেটার দেন এর ক্ষেত্রে, সেম ভাবে লেস দেন এর ক্ষেত্রে। তো এবার আমি এই কোডটাকে যদি রান করি তাহলে আই হোপ যে কোডটাকে আমাদের কোড প্রসেসে সাবমিট করে দিব। সাবমিট কোড এবং কম্পাইলার যেটা আছে সেই কম্পাইলারের এখানে একটু খেয়াল রাখবেন যে কম্পাইলার কোনটা চুজ করতে হবে। কম্পাইলার চুজিং এ আমরা একটু ভুল করি। এখানে পাইথনের একটা কম্পাইলার আছে এই যে এটা আ Python 3.8.10 হয়তোবা আপনি এই ভিডিওটা ১-২ বছর পরেও দেখতে পারেন। যদি নতুন কোনো ভার্সন আসে তখন লেটেস্ট ভার্সনে সাবমিট করবেন আরকি। তো আমি এখানে সাবমিট করতেছি কন্ট্রোল ভি। এবার আমি সাবমিট। তো আই হোপ সলিউশনটা ঠিক আছে। তো কোড রান হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। আমি ভিডিও পজ করব না বা কিছুই করব না। আমাকে লাইভ দেব। ওকে, রং অ্যান্সার অন টেস্ট 4। তো আমরা টেস্ট 4 এ একটা রং আসছে। রংটা কি আসছে সেটা একটু দেখি। রং হইতেই পারে। ভার্ডিক্ট রং অ্যান্সার ঠিক আছে। -88 গ্রেটার দ্যান -64 ওরা বলতেছে যে যদি এটা আমাদের মাইনাস হয় আচ্ছা, ওকে। আমরা যে ভুলটা করছি বুঝতে পারছি। আমরা এখানে যে কম্পারিজনটা করছিলাম গ্রেটার দ্যান তখন এটা কিন্তু আমাদের হচ্ছে নাম্বারের মধ্যে কম্পারিজনটা করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন। আমাদের রেডিয়াস অফ 0 এটা কি একটা? ইন্টিজারে কম্পেয়ার করতে হবে না? কিন্তু আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্রিং এ কম্পেয়ার করছি। স্ট্রিং এ কম্পেয়ার করছি। কিন্তু ওরা টেস্ট কেসে এইটাই হচ্ছে দিয়ে রাখছে যে এটা ওরা টেস্ট কেসটা এমনভাবে তৈরি করছে যে আমরা যদি স্ট্রিং এর মাধ্যমে কম্পেয়ারটা করি তারপরে এটা রাইট আসবে। এইজন্য আমাদের টেস্ট কেস পার হয়ে গেছে কিন্তু একটা কর্নার কেস রেখে দিছে মাইনাসের ক্ষেত্রে। তাহলে আমাদের জিনিসটা কি করতে হবে? এই প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে ইন্টিজারে কনভার্ট করে ফেলতে হবে। যেটা খুবই ইজি। পাইথনের ক্ষেত্রে একটা ইন্টিজার ফাংশন আছে। ওই ইন্টিজারের ফাংশনের মধ্যে আমরা জিনিসটা করে দিতে পারি। অথবা আপনি আরেকটা কাজও করতে পারেন। এই যে লিস্টটা যে আউটপুট আসছে, এই যে লিস্টটা রেস এটাকে আপনারা ম্যাপ করে প্রত্যেকটা ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করে দিতে পারেন। তো এটা একটু হাই থট আমি অত দূরে যাচ্ছি না। যে ম্যাপ ফাংশন ইউজ করে এখানে অনেকেই থাকতে পারেন যে আপনারা এখনো ম্যাপ ফাংশন ইউজটা জানেন না। সো আমি হচ্ছে এই সিম্পল ইন্টিজার ফাংশনটা ইউজ করতেছি। ইন্টিজার এটা। দেন হচ্ছে এখানে এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে দেই। কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা স্ট্রিং এ কম্পেয়ারটা করতেছিলাম। দ্যাটস ওয়াই এখানে ঠিক থাকলো ওদের একটা কর্নার কেস ছিল। কারণ আমরা এখানে -88 গ্রেটার দ্যান -64 -88 কি -64 থেকে বড়? এইজন্যই হচ্ছে এখানে আনসারটা আউটপুট আসছে। রং আসছে। তো আমি কপি দেই। কপি করে এটাকে আমি আবার সাবমিট করি। লেটস চেক যে আমাদের সলিউশনটা ঠিক আছে কিনা। C++ এ কোনো প্রবলেম হয় নাই কেন? কারণ C++ এ কিন্তু আমরা ইন্টিজার হিসেবে ইনপুট নিচ্ছিলাম। বাট এখানে কিন্তু আমরা লিস্টের ওইখানে কিন্তু স্ট্রিং ই ছিল এবং আমরা স্ট্রিং এ কম্পেয়ারটা করে ফেলছিলাম। ইয়েস, অ্যাকসেপ্টেড। ইটস অলরেডি অ্যাকসেপ্টেড। আমি এখানে লেখা দেখছি যে অ্যাকসেপ্টেড আসছিল। তো এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ছিল আমাদের এই প্রবলেমটা এবং আপনারা যদি এই সলিউশন প্রত্যেক এই শীটের প্রত্যেকটা সলিউশন চান তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন যে কোড উইথ হৃদয় আইসিপিসি অ্যাসিড ইউনিভার্সিটি শীট এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে আপনারা একটা লিংক পেয়ে যাবেন আই হোপ সো এটা এই যে আমাদের ওয়েবসাইটের লিংক যদিও এটা হচ্ছে প্রবলেম সলভিং শীট সমস্যা নেই, আমরা আমাদের ওয়েবসাইটে আগে ঢুকি ওয়েবসাইটে ঢুকে তারপরে এই যে আইসিপিসি অ্যাসিড ইউনিভার্সিটি শীট এখানে চলে গেলাম এখানে গেলেই আমরা এখানে দেখতে পারবো যে এখানে পুরো সব শীটের সলিউশন এখানে শীট 1 থেকে শুরু হয়েছে সলিউশন করার এখানে একটা গাইডলাইন দেয়া আছে আপনারা এখান থেকে স্টেপ বাই স্টেপ সলভ করতে পারেন এমনও হইতে পারেন আপনি মাত্র ভি নাম্বার প্রবলেমটা ইউটিউবে সার্চ করে এই ভিডিওটা পেয়েছেন কিন্তু আমি সাজেস্ট করব আপনি এই ওয়েবসাইটটাতে এসে একদম শীট 1 এর প্রথম ভিডিও থেকে সলিউশনটা শুরু করেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের প্রবলেম নেক্সট ভিডিওতে আমরা নেক্সট কোনো প্রবলেমের সলিউশন দেখব আসসালামু আলাইকুম